চলে এসেছি আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কেকের ভিডিও নিয়ে, যা অনায়াসে 30 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করা যাক। বাড়িতে থাকা যে কোনো চকলেট বিস্কিট দিয়েই আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আমার বাড়িতে যে চকলেট বিস্কিট ছিল সেগুলোই মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে বিস্কিটের গুঁড়োগুলো নিয়ে তার উপরে একে একে বেকিং সোডা, বেকিং পাউডার আমি সামান্য পরিমাণে অ্যাড করেছি। যদি বেকিং পাউডার, বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। তারপর আপনারা অ্যাড করবেন দুধ দিয়েই এখানে ব্যাটারটা তৈরি করবেন। খেয়াল রাখবেন যাতে ব্যাটারটা খুব ঘন না হয়ে যায়, খুব পাতলা না হয়। ব্যাটারটা খুব সুন্দরভাবে একটা স্মুথ টেক্সচার আনবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেলে যে পাত্রের মধ্যে কেকটি বসাবেন সেটিকে রেডি করা যাক। কেক বানানোর জন্য যে পাত্রগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলো আমার কাছে নেই, তাই আমি বাড়িতে থাকাই একটা বাটি নিয়ে কেক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন একটি কাগজের মধ্যে আমি অয়েল ব্রাশ করছি। যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের কাছেও কেক বানানোর জন্য আলাদা কোনো বাসন নেই, সেক্ষেত্রে আপনারা আমার মতন করে আলাদা একটা বাটি নিয়ে বাটির নিচের যে অংশটা সেই অংশটা একটা কাগজের মাপ নিয়ে দুটো ছোট ছোট কাগজের টুকরো রাউন্ড করে কেটে নেবেন। তারপরে সামান্য সাদা তেল দিয়ে একটি অয়েল ব্রাশের মাধ্যমে তেলটা ব্রাশ করে দেবেন এবং বাটিটাতেও ব্রাশ করবেন যাতে ব্যাটারটা ভালোভাবে বসে যায়। যখন কেকটা তৈরি হয়ে যাবে কেকটা তুলতেও যাতে অসুবিধা না হয়। চলুন এরপর কেকটা যেখানে তৈরি করব সেখানে যাওয়া যাক। আমি ওভেন ছাড়াই কেক তৈরি করছি, ওভেনের দরকার পড়বে না। আপনারা বাড়িতে কড়াই অথবা কুকারের মধ্যেও কেক তৈরি করতে পারবেন। এখানে আমি ব্যবহার করেছি নুন। এই নুনটি আমি কেক বানানোর ক্ষেত্রেই ব্যবহার করি। নুন অথবা বালি যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বলে রাখি 10 মিনিট প্রি হিট করে নেবেন, তারপরেই কেকের বাটিটা আপনারা বসাবেন। এরপর ঘড়ি ধরে 25 মিনিট আপনারা এটিকে রাখতে পারেন। খেয়াল রাখবেন 15 মিনিট পর একবার ভালোভাবে দেখে নেবেন টুথপিকের সাহায্যে যে কতটা রেডি হয়েছে। যদি দেখেন যে ভিতরে এখনও পুরোপুরি রেডি হয়নি সেক্ষেত্রে আরেকটু সময় নিয়ে রাখতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন, কেননা যদি নিচে লেগে যায় তো কেকটা পুড়ে যেতে পারে, যেটা আমার হয়েছে। আমার একদমই সময়ের খেয়াল ছিল না, আমি অ্যালার্ম দিয়েছিলাম সেটা বাজেনি। তো কি করা যাবে, আমাকে ওই জন্য নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়েছে। এরপর আপনারা যেটা করবেন, কেকটা রেডি হয়ে যাবার পর আপনারা আপনাদের মতন করে রেডি করতে পারেন। যেভাবে আপনারা সাজাতে চান সেভাবে সাজাতে পারেন। আমি এখানে কেকটি সাজানোর জন্য একটা ছোট ডেয়ারি মিল্ক নিয়ে সেটাকে সামান্য ঘষনির সাহায্যে ঘষে নিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে। মেল্ট করেও দেওয়া যায় জেমস দিয়ে, কিন্তু আমি চকলেটটা গ্রেট করে দিয়েছি। এতে খেতেও খুব ভালো লাগে আমার। আপনারা চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কেকটা খুব নরম হয়েছে। বাচ্চাদের অনায়াসেও বাড়িতে আপনারা বানিয়ে দিতে পারবেন, তারা যদি বায়না করে থাকে। বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেকটি খেতে কেমন হয়েছে। আশা করছি আপনাদের তো খুবই ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে এই কেকটি খেতে পারেন। খুব কম উপকরণের সাহায্যে আপনারা এরকম একটা কেক তৈরি করে নিতে পারবেন। কেকটি খুব নরম হয়েছিল, মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছিল। তো আজকের মতন টাটা, এখানেই।